তফসিল ঘোষণার পর থেকে দেশে নির্বাচনী সহিংসতার মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। সর্বশেষ শেরপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষে জামায়াতে শ্রীবর্দী উপজেলা সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। গতকাল ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। মাথায় আঘাতপ্রাপ্ত রেজাউল করিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টার দিকে তার মৃত্যু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের 11 ডিসেম্বরের ভাষণের পর থেকে শেরপুরের ঘটনাসহ 4টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ সদর দপ্তরের হিসেবে 12 ডিসেম্বর থেকে 26 জানুয়ারি পর্যন্ত 45 দিনে সারা দেশে 25 জেলা ও 3 মহানগরে মোট 144টি নির্বাচনী সহিংস ঘটনা ঘটেছে। এর মধ্যে কুমিল্লা ও লক্ষ্মীপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে 4 দফা করে সংঘর্ষ হয়েছে, যা সর্বাধিক। পুলিশের তথ্য অনুযায়ী এসব ঘটনার মধ্যে প্রতিদ্বন্দ্বী সমর্থকদের সংঘর্ষ 55টি, ভীতি প্রদর্শন ও আক্রমণাত্মক আচরণ 11টি, প্রার্থীর উপর হামলা 6টি এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা 2টি। এছাড়া হুমকি ও ভয়ভীতি প্রদর্শন 6টি, প্রচারে বাধা 17টি, নির্বাচন সংশ্লিষ্ট স্থাপনায় হামলা ও ভাঙচুর 8টি, অবরোধ বিক্ষোভ 10টি, সংখ্যালঘুদের ওপর হামলা 1টি এবং অন্যান্য ঘটনা 24টি। শেরপুর ছাড়াও 3টি রাজনৈতিক হত্যার তথ্য দিয়েছে পুলিশ। এর মধ্যে 12 ডিসেম্বর রাজধানীর পল্টনে গুলিবিদ্ধ হয়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান। 24 ডিসেম্বর গাজীপুরের শ্রীপুরে জাসস নেতা ফরিদ সরকার এবং 16 জানুয়ারি ময়মনসিংহের ধোবাউড়ায় স্বতন্ত্র প্রার্থী সমর্থক মোহাম্মদ নজরুল ইসলাম নিহত হন। সংঘর্ষপ্রবণ জেলা হিসেবে কুমিল্লা ও লক্ষ্মীপুরের ধারাবাহিক সহিংসতার ঘটনা ঘটছে। কুমিল্লার 14 গ্রাম, হোমনা ও সদর এলাকায় জামায়াত, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ও সদর থানায় লিফলেট বিতরণ, প্রচারে বাধা ও মারামারির ঘটনায় উভয় দলের একাধিক সমর্থক আহত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক মনে করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে গণতান্ত্রিক দূরত্ব না থাকাই এসব সংঘাতের মূল কারণ। তিনি সংঘর্ষপ্রবণ এলাকা চিহ্নিত করে কঠোর আইন প্রয়োগের ওপর জোর দেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।